صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. Indeed, my salah, my sacrifice, my life and death, everything is for Allah. Zora bolun subhanallah. তরুণ যুবক ভাইয়েরা, ফিতার সমতুল মুরব্বিন ইকরাম, দাড়ি ফেকা মুরব্বিন আযম, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পর্দার অন্তরাল সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেককে এই পবিত্র সময় অন্তর গভীর স্থল থেকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আজানের সাথে সাথে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় চলবে কার? অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করে দো জাহানের বাদশা হাবিবানা তবিবানা ও তবিব আরওয়াহিনা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আরবি যেই মাস আমরা পদার্পণ করতেছি, এই মাসটার নাম হচ্ছে জিলহজ মাস। কোন মাস? আজকে হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমা। জিলহজ মাসের আজকে হচ্ছে 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে হচ্ছে ঈদুল আজহা, মুসলমানদের জন্য আনন্দের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদুল আজহা কোরবান সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিহাসগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে আমরা জানব কোরবানকে উদ্দেশ্য করে আমাদের জন্য করণীয় কি 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 ইবাদত বন্দেগী রয়েছে, আমাদেরকে জানা দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, এই যে আমরা যারা আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে, এই সামর্থ্যবানেরা কোরবানি করবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আল্লাহ। এবং কে কোরবানি হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে অর্থ সামর্থ্য দিয়েছিলাম, এই অর্থ সামর্থ্য থেকে তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার রাস্তায় তোমরা কোরবানি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য রব বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. Indeed, my salah, my sacrifice, my life and death, everything is for Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। রব বলেন, নবী হে আপনি বলুন, قل إن صلاتي ونسكي, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, ও মাহইয়ায় ও মামাতি, আমার হায়াত মৌত, আমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর সন্তুষ্টর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবলার দরকার, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের সালাত, আমাদের ইবাদত বন্দেগী, দান সাদাকা, সব কিছু হবে একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? রব বলেন, আমি তোমাদেরকে অর্থ দিয়েছি, আমি তোমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দিলাম, আমি তোমাদেরকে সামর্থ্য দিলাম। এই সামর্থ্যবান থেকে, এই অর্থ থেকে, এই টাকা থেকে, সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করবা। আর যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, এর বিনিময় কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে জান্নাত উপহার দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ কোরবানি করার জন্য সামর্থ্য দিয়েছেন, অর্থ দিয়েছেন,
টাকা পয়সা দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন কোরবানিটা, তারা যদি কোরবানি না করে, কোরবানিতে অংশগ্রহণ না করে, তাহলে তারা যেন আমাদের ঈদগাহের কাছে দাঁড়ে না আসে। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা বললেন। যাদের সামর্থ্যবান, যারা সামর্থ্যবান, তারা যদি টাকার মায়া করে, সম্পদের মায়া করে যদি কোরবানি না করে, তারা যেন ঈদগাহের কাছে দাঁড়েও না আসে। এজন্য আপনি কতটুকু সম্পদের মালিক হলে আপনি সামর্থ্যবান হবেন, কয় দিনের ভিতরে আপনার কাছে কতটুকু টাকা থাকলে, সম্পদ থাকলে আপনি সম্পদের মালিক হবেন, সামর্থ্যবান হবেন, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদেরকে সেটা জানার দরকার আছে না নাই? রব বলেন, আমি যাদেরকে টাকা পয়সা দিলাম, সামর্থ্যবান বানিয়ে দিলাম, তারা যদি টাকার মায়া করে, সম্পদের মায়া করে যদি কোরবানি না করে, আমি আল্লাহ রাস্তায় যদি খরচ না করে, বিনিময় আমি তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। জোরে বলি নাউজুবিল্লাহ।